আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদের আজকের আয়োজনে সকলকে জানাচ্ছি ওয়েলকাম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে স্পাইসি ব্রেড অমলেট টোস্টের রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তা হিসেবে এটি খুবই অনায়াসে আর চটজলদি বানিয়ে নিতে পারেন। খুবই ইজি। চলুন তাহলে এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সামান্য করে হলুদের পেস্ট, সামান্য করে লাল মরিচের পেস্ট আর নিয়েছি সামান্য করে গোলমরিচের গুঁড়া। আর এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এগুলো ভালো করে আমি মিক্স করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। আপনারা আপনাদের টোস্টের পরিমাণ অনুযায়ী সব কিছুর ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে কয়েল পাখির ডিম নিয়েছি, আপনারা ছেলে মুরগির ডিমও ইউজ করতে পারেন, যে কোনো ডিম, তাতে কোনো প্রবলেম হবে না। এখন এগুলোও ভালো করে মিশিয়ে নিব। এই টোস্টটা কিন্তু রেডি করতে খুবই ইজি আর খেতে কিন্তু খুবই মজা। এটি কোনো রেস্টেও রাখা লাগে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম আর ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি। আমি বাটার দিয়ে এটি রেডি করতেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। জাস্ট বাটার দেওয়ার কারণে একটি সুন্দর ফ্লেভার আসে। এখন এখানে আমি কয়েকটা পাউরুটির স্লাইস কেটে নিয়েছি এভাবে করে, যাতে করে দেখতে ভালো লাগে। আর উল্টে পাল্টে চারপাশ লাগিয়ে নিচ্ছি। আর চারপাশ যখন লাগিয়ে নেওয়া হয়ে যাবে, আমি এটি ফ্রাই প্যানে দিয়ে জাস্ট ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই লো আর মিডিয়ামের মাঝখানে রাখতে হবে, না হলে কিন্তু কালারটা চলে আসবে, বাট ডিমটা ভালোভাবে হবে না। এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, জাস্ট ব্রাউন কালার হয়ে এলেই নামিয়ে নিতে হবে। এক পাশটা যখন হয়ে যাবে এভাবে করে অন্য পাশটা চেঞ্জ করে দিতে হবে। জাস্ট 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এটি কিন্তু রেডি। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি কিভাবে করে আপনারা এটি ভালো করে মিক্স করে নেবেন। এভাবে করে ফার্স্টে উপরটাতে দিয়ে নিব। জাস্ট এখন এভাবে করে বসিয়ে দিয়ে অপর পাশে এভাবে করে দিয়ে নিব। এতে করে চারপাশে ভালোভাবে মিশ্রণটি লাগবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই মজা লাগে। এখন এগুলোও ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুবই ইজি এই রেসিপিটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।